হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের স্বাগত। আমি আর আমার মেয়ে আজকে চলে এসেছি নববর্ষ জানাতে। তো নববর্ষ আপনাদের অনেক ভালো কাটুক, তো এর জন্য আমি আজকে বানিয়ে নিয়েছি গোলাপ জামুন মিষ্টি। ভাবলাম নববর্ষ আজকে সবাই মিষ্টি মুখ করাই, তাই আমি আজকে বানিয়ে নিলাম গোলাপ জামুন। দেখুন কতটা সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে, এমন কিছু কিছু জিনিস আপনাদের আমি বলে দেবো। তো এর জন্য আমি একটা বড় কাঁসার থালা নিয়েছি, যাতে আমার এটাকে মাখতে সুবিধা হয়। আর আমি এটা পুরোটাই বানাবো খোয়া ক্ষীর দিয়ে, খোয়া ক্ষীর বা মাওয়া যেটা আপনারা বলেন। তো আমি এটা দিয়ে আজকে বানাবো। আমি কিন্তু বেশি ময়দা ইউজ করব না, একদম নরম যাতে হয় এবং খেতে যাতে খুব টেস্টি হয় সেরকম দেখে বানাবো। তো আমি এরকম গ্রেটার নিয়ে খোয়াটাকে কুচো কুচো করে নিয়েছি, পুরো এরকম গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি এই হাতের এই যে পোর্শনটা দিয়ে ভালো করে থেতলে নেবো, যাতে একটুও লাম্পস না থাকে ওর মধ্যে। এরকম করে কিন্তু এগুলোকে ভালো করে ম্যাশড করে নিতে হবে। দেখুন আমি যেভাবে ঠিক ম্যাশড করছি ঠিক সেভাবেই ম্যাশড করতে হবে। আর খোয়াটা যদি খুব ময়েশ্চার থাকে ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, কিন্তু ময়েশ্চার যদি না থাকে তখন আপনারা একটু জল বা একটু দুধ দিয়ে আবার ওটাকে ময়েশ্চারলি করে নেবেন। তো আগে প্রথমে দেখে নিন কীভাবে আমি করছি। প্রথমে এইভাবে প্রত্যেকটা যে গুঁড়ো আছে সবগুলোকে আমি এইভাবে হাত দিয়ে থেতলে থেতলে মেখে নিয়েছি। নেওয়ার পরেও আবারও আমি মাখবো, এটা অনেকক্ষণ দিয়ে কিন্তু ম্যাশড করতে হবে। তো এর মধ্যে আমি একটা জিনিস দেবো যেটা খেতে খুব টেস্ট হবে এবং খুব সুন্দর হবে গোলাপ জামুনটা। তো এর মধ্যে আমি 25 গ্রাম একটু পনির নিয়েছি। তো পনিরটাকেও একটু এটার মালাই পনির, তো এটাকেও আমি ভালো করে ম্যাশড করে নিচ্ছি, যাতে গোলাপ জামুনটা আমাদের খুব সুন্দর সফট এবং খেতে খুব টেস্ট হয়। তো দেখে নিন আমি এখানে পনিরটাও দিয়েছি অল্প করে। পনিরটাকেও ঠিক এইভাবেই হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশড করে নিতে হবে। প্রসেস কিন্তু ঠিকঠাক হলে জিনিসটা কিন্তু খেতে খুব সুন্দর হবে, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না। তাই আমাদের ধৈর্য দিয়ে অনেকক্ষণ ধরে মাখাতে হবে জিনিসটা। তো ঠিক আমি এইভাবেই মাখিয়ে নিয়েছি। প্রতিটা ইনগ্রিডিয়েন্টস দিতে হবে ভালো করে, তবেই তো জিনিসটা ভালো হবে। আর ধৈর্য করে অবশ্যই মাখাতে হবে, যার জন্য জিনিসটা খুব ভালো হবে। তো আমি এটা মাখানোর পর দেখলাম আমার এতে ময়েশ্চারটা কম লাগছে, বেশি ড্রাই লাগছে। তো আমি এখানে একটু জলের ছিটা দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে একটু সফট হয় এবং খুব স্মুথ হয়। তো এর জন্য আমি একটু জল দিয়েছি, আপনারা চাইলে দুধ দিতে পারেন 1-2 চামচ। তো আমি এখানে জল দিয়েই ভালো করে এটাকে মেখে নিচ্ছি। নববর্ষে কে কী বানালেন, কে কী খেলেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন আমার এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে বেশি ময়দা দেবো না, এই 1 টেবিল স্পুন আমি ময়দা দেবো, জাস্ট একটু এটাকে একটু ভালো করে মাখার জন্য এবং একটু শক্ত ভাব যাতে আসে এর জন্য আমি দিলাম। তো আর এর মধ্যে যেটা কিন্তু মেন লাগবে সেটা হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। আর যদি আপনারা বেকিং সোডা দিতে চান তাহলে 1 চিমটে দেবেন, ওটা কিন্তু বেশি হলে ভালো লাগবে না। তো আমি এখানে বেকিং পাউডার দিয়েছি 1 টিস্পুন, দিয়ে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছিলাম। আমি কিন্তু সবকটা জিনিস আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা একটু দেখে নেবেন মাপটা। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি রেখে দেবো রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে আমরা পরের স্টেপটা করব। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কি একটা ভিজে কাপড়কে ভালো করে কভার করে ওটাকে রেখে দেবো। কাপড়টা কিন্তু অতি অবশ্যই ভিজিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে ময়েশ্চারটা থাকে এবং বাইরের ময়েশ্চার যেন ওতে না ঢোকে, এই জন্যই ভিজে কাপড়টা দিচ্ছি। তো এটা রেস্ট হতে হতে আমি এবার ছাঁচনিটা বানিয়ে নেব।
তো ছাঁচ বানানোর জন্য আমি এখানে একটা স্টিলের বোল নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে 3 কাপ চিনি দিয়ে নেব। আমি এই কাপে 3 কাপ চিনি দিয়ে নিয়েছি। 3 কাপ চিনি দেবো, দেখুন 3 কাপ চিনি আর 4 কাপ জল দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে ছাঁচনিটাকে করে নেবো। ছাঁচনি কিন্তু খুব মোটা করলে হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিজবে না এবং শক্ত থেকে যাবে। তো আমি ওই কাপেরই 4 কাপ জল দেবো। দেখুন আমি 4 কাপ জল দিয়ে নিয়েছি। জাস্ট চিনিটা ফুটে উঠবে, চিনিটা গলে যাবে, ঠিক সেই সময় আমরা নিভিয়ে দেবো, কারণ বেশি মোটা ছাঁচনি করলে কিন্তু মিষ্টিটা ভিজবে না, আমি এটা বললাম। তো আমার চিনিটা ফুটতে লেগেছে এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ। আর এটা কেশরটা দেবো আমি, যাতে কালারটা একটু ইয়েলো ভাব আসে ছাঁচটার মধ্যে। তো আমি অল্প একটু কেশরও দিয়ে নিলাম। দেখুন কেশরটা দিয়ে দিয়েছি, এতে কালারটা ভালো আসবে এবং একটা গন্ধও আসবে কেশরে। তো এটাকে আমি নিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ না চিনিটা আমার পুরো গুলে যাচ্ছে। তো চিনিটা আমার গুলে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে জলটার। তো এই অবস্থায় আমি এটাকে বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে। একটু গোলাপ জল দেবো, যার জন্য গোলাপ জামুনের যে টেস্ট সেটা কিন্তু আসবে। তো আমি 1 টিস্পুন যেটা বেকিং পাউডার দিয়েছিলাম, ঠিক 1 টিস্পুন আমি গোলাপ জল ইউজ করছি। এতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। এগুলো কিন্তু গোলাপ জামুন বানানোর একটা টিপস, যেটা পুরো দোকানের মতো হবে, যাতে গন্ধে স্বাদে পুরো ভরপুর থাকে। তো এর জন্য আমি এগুলো ইউজ করেছি। আপনারাও ঠিক এই জিনিস ইউজ করবেন, দেখবে খেতে কিন্তু খুব ভালো হবে। এবার আমি এটাকে বন্ধ করে রেস্ট রেখে দেবো। তো এবার আমরা যাই, এবার গোলাপ জামুনগুলো বানিয়ে নিই। তো এবার আমি এটাকে কাপড়টাকে সরিয়ে নিয়ে আবার একটু থেঁতলে নিয়েছিলাম যাতে ভালো হয়। তো আপনারাও একটু মাখিয়ে নেবেন ভালো করে, নিয়ে এবার লিচির মতন বল বল মতন কেটে নিয়ে ভালো করে আমরা স্মুদি বল বানাবো, যাতে ওটা ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু ভালো হবে না, তাই আপনাদেরও দেখতে হবে আমরা পুরো যেন একটা স্মুদি বল তৈরি হয়। দেখুন আমি কিন্তু অনেকক্ষণ দিয়ে বলটা পাকিয়ে নিয়েছি। আমার বলটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন পুরো স্মুথলি বল হয়েছে। দেখুন আবারও আমি একটু একটু করে নিয়েছি সবগুলোকে। আর আমি কিন্তু ভিজে কাপড়টাকে সরাইনি, কারণ ওটা যদি বাইরের হাওয়া পায় ওটা কিন্তু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন কিন্তু এই বলগুলো করতে গেলে ওটা ফেটে যাবে, তাই অবশ্যই আপনারা সেদিকটা খেয়াল রাখবেন, যাতে ওটাতে কোনো বাইরের ময়েশ্চার না ঢুকে, ওটা যেন ড্রাই না হয়ে যায়। অতি অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। তো আমি এইভাবে সবকটা বল এইভাবে করে নেব। দেখুন ধৈর্য সহকারে কিন্তু আমি বানাচ্ছি জিনিসগুলো, পুরো গোল হয়েছে পারফেক্ট। খুব সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়েছি আমি গোল গোল। তো এখানে আমার পুরো সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন আমি ওগুলো করেও কিন্তু ভিজে কাপড়টা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম, যাতে ময়েশ্চার না টেনে নেয়। তো এগুলো আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো ভিজে কাপড় দিয়ে। তো এবার আমি তেলটা গরম করতে দেবো এবং মাঝে দেখে নেব যে ছাঁচটা গরম আছে কি না। ছাঁচটা কিন্তু এমন অবস্থায় রাখতে হবে যাতে খুব গরমও না থাকে এবং খুব ঠান্ডা না হয়, এবং একটা আঙুল যাতে ডোবানো যায় সেরকম একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন, এরকম গরম হতে হবে।
তো এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। নিয়ে আমি একে একে এবারে বলগুলো ছেড়ে দেবো। এবার আমি এগুলোকে দিয়ে দেখে নিচ্ছি একটা ছোট্ট বল দিয়ে যে তেলটা গরম হয়েছে কি না। তেলটা আমার গরম হয়ে গেছে, বলটা ওপরে উঠে ভেসে এসেছে, তার মানে পারফেক্ট হয়েছে আমার গোলাপ জামুনগুলো। তো এইভাবেই আমি সব কটাকে ভেজে নেব। তো আমি এরকমভাবে 3-4টে করে বার করে নিয়ে ওটাকে ঢাকা দিয়েই রেখে দিয়েছি ভিজে কাপড় দিয়ে, যাতে ড্রাই না হয়ে যায়। তো আমি একে একে এরকমভাবে সবগুলো গোলাপ জামুনগুলো দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমার গোলাপ জামুনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি ওই ছাঁচের মধ্যে দিয়ে নেব। কড়া থেকে তুলে আমি ছাঁচে দিয়ে নিলাম। দেখুন গোলাপ জামুনগুলো আমি দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু খুব লাল করিনি। তো আমার গোলাপ জামুনটা প্রায় রেডি হয়ে গেছে। আমি সবগুলো ভেজে এরকম করে ভেজতে দিয়ে দিয়েছি। এটাকে আমি রেস্টে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। তো 7 থেকে 8 ঘন্টা পরে আমি খুলে দেখে নিয়েছি। এটা কিন্তু ভেজে গিয়ে বড় হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা। তো আমার গোলাপ জামুনটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কিন্তু কালারটাও এসেছে এবং এটা রেডি হয়ে গেছে। তো আমি একটু গার্নিশিং করে নিয়েছি এটাকে বাদাম কুচি এবং গোলাপ